মেঘও ডাকছে, বাজও পড়ছে। নমস্কার বন্ধুরা, এই মুরগি মাংস নিলাম আমি এক কেজি। এই মুরগি মাংসটা আমি সারা রাত ম্যারিনেশন করে রাখবো, কালকে রান্না করবো, খেয়ে দেবো কেমন টেস্ট হচ্ছে। তো বন্ধুরা, সবারই আগে আমি দেবো, এখানে পেঁয়াজ আছে, টমাটো আছে, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, ওই 1/2 চামচ, কালারের জন্য লঙ্কা গুঁড়ি 1 চামচই দেবো, বেশি দেবো না। এখানে জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা আছে, দিয়ে দেবো 2 চামচ। আর এখানে 1 চামচ দেবো গুঁড়ো গোলমরিচ। তো এবারে দিয়ে দেবো আমি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 100 গ্রাম মতো টক দই। তার সঙ্গে দিয়ে দেবো সরষের তেল। এবারে ভালো করে মাখিয়ে নেবো। তো আজকে এই মাংসটা খেয়ে কালকে দেখবো কেমন রান্না হচ্ছে। এটা তো আর কিছু দেওয়ার নেই, আজকে ম্যারিনেশন করে সারা রাত আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আমার মাখানো হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওভারনাইট। তুলে নিয়ে এসো, মশলাগুলো খাচ্ছি এখন। বলো। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে দেখুন প্রচুর বৃষ্টি পড়ছে, আর মেঘও ডাকছে, বাজও পড়ছে। তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে বন্ধুরা ওভারনাইট চিকেন আজকে বানাবো। আজকে দেখুন এত সুন্দর জল পড়ছে, আর জলে আজকে হবে 12 ঘন্টা ম্যারিনেশন করা চিকেন রান্না। তো কেমন জমে যাবে বন্ধুরা, সঙ্গে থাকুন। ভিডিও তো শুরু করছি। এই দেখুন আমি কালকে রাত্রে 9টার সময় ম্যারিনেশন করেছিলাম, এবারে রান্নাটা করব, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। কেমন রান্না হয়েছে। তো এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে কাঠ বাট সব ভিজে গিয়েছে, এত জল হচ্ছে। 15 কুকারে উনুনটা ধরেছি, এবার দিয়ে দেবো সরষের তেল। যেখানে বসে আছি সেখানেও বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। জলে জলে পানি ভিজে যাচ্ছে। তো বন্ধুরা, আবার ম্যারিনেশন করা মুরগি মাংসটা দিয়ে দেবো। আগুন জ্বলে গেল, তো বন্ধুরা, এই বর্ষার সময় আগুন পেড়ে না রান্না হয়ে গেছে। একটা তো হয়েছিল। তো বন্ধুরা দেখুন কতটা জল ছেড়েছিল, করতে করতে কালারটা কেমন সুন্দর এসছে দেখুন। এখন আর একটু করবো। চিকেনটা দারুণ হবে, দারুণ। আমার ভালো করে কষা হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই চিকেনটা কিন্তু বেশি জল দিলে ভালো লাগবে না। তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামাবো আমি। তার আগে একটু শুকনো লঙ্কা আর গোটা দিয়ে নেবো। বন্ধুরা, দিচ্ছি সরষের তেল। বন্ধুরা, দেবো শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। এই ফোড়নটা যখন পড়ে না, তাহলে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। একটু সরে হয়ে গেল ভাজা, এবারে আমি দিয়ে দেবো। বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, আর গন্ধটাও দারুণ মিলেছে। এবার খেয়ে দেখি
দেবো? বাস। আমার না একটু ধরে নেবো। তো বন্ধুরা এটা ঢাকা দিয়ে দেবো। গরম তো সত্যি আছে, আর ঠান্ডা ঠান্ডাতে গরম গরম খেতে ভালোই লাগে। দারুণ বন্ধুরা, দারুণ সলিড হয়ে যায়। দারুণ। এই লাস্টে যে এই জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছে না, টেস্টটা বেড়ে গেছে, দুর্দান্ত আলাদা একটা অনুভূতি বন্ধুরা। এই ধরনের বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখা যাবে। ফেসবুক চ্যানেলকে ফলো করবে আর পাশে থাকবে।